আমরা এই বিচার কার কাছে দিব? 18 কোটি বাংলাদেশ দেখেন কি অবস্থা হচ্ছে সীমান্তে। একটা নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে, গত 2 বছর আরো 2 জনকে হত্যা করা হয়েছে, স্বর্ণা দাস এবং গোপাল বৃত্ত নামে একজনকে। ওনাদের কিন্তু ধর্ম হিন্দু, তাহলে এরা ধর্মীয় কোনো এরা যে কে মুসলমান কে হিন্দু নির্বিচারে হত্যা করে যাচ্ছে। এই মানুষটার অপরাধ কি ছিল? আমরা বাংলাদেশ রাষ্ট্রের যারা ফরেন মিনিস্টার রয়েছেন, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছেন, আপনাদের কি লজ্জা লাগে না? এই মানুষগুলোর কাছে আপনারা আসতে পারেন না? আপনাদের কি অনুভূতিতে একটু কখনো নাড়া পড়ে না যে মানুষগুলা কিভাবে এত সীমান্তে নির্বিচারে খুন হচ্ছে? আপনি প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে এই আমাদের বোনকে কি জবাব দিবেন আপনি? আমরা এটার জবাব চাই। আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই এবং সাথে সাথে আমরা পুশিন বন্ধ চাই। আমরা এই এলাকায় কর্মসংস্থান চাই। সীমান্তের মানুষগুলা কোথায় গিয়ে রাতের বেলা এলো, এই বাচ্চার হলো দুধ পান করবে, সেখানে খাবার ছিল না, নদীতে মাছ ধরতে গিয়েছে, বাসা রান্না করার কিছু ছিল না। এটাই কি তার অপরাধ? এমন বাংলাদেশ আমরা 71 সালেও চাইনি, 90তেও চাইনি, 47ও চাইনি, 24ও চাইনি। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা পুরো 18 কোটি মানুষকে বলবো, ঢাকা থেকে শুরু করে পুরো বাংলাদেশে আপনারা আন্দোলনে নেমে পড়ুন সীমান্ত হত্যার বিরুদ্ধে। এই মানুষগুলার পাশে দাঁড়ুন। এই মানুষগুলাকে আমাদের রক্ষা করতে হবে। এরা বাংলাদেশের মানুষ, এরা কোনো অন্য দেশের মানুষ নয়। যারা পার্লামেন্টে বসেছেন, একটা নোটিশ দেওয়া হয়েছে যে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হবে, পুশিন নিয়ে আলোচনা হবে, সেটা নিয়ে সরকারি দল আলোচনা করতে দেয়নি। আমরা সরকার বুঝি না, কোনো কিছু বুঝি না। সীমান্তবাসী এত গভর্নমেন্ট বুঝে না, কোন দল এনসিপি বুঝে না, জামাত বুঝে না, বিএনপি বুঝে না। এরা বুঝে বাংলাদেশে এরা খেয়ে দেয়ে মানুষ বাঁচতে চায়। আমরা এই বিচার পুরো 18 কোটি মানুষের কাছে দিলাম।